দেখেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে তারুণ্যর প্রথম ভোটটা কেন ধানের শীষ হবে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন একটা দল, এই দলের মধ্যে দেখবেন আপনি কোনো সন্ত্রাসী নেই, কোনো আপনার চাঁদাবাজ নেই। একটা সুন্দর দল, যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যে আপনাদের যে ছাত্রদের ঐক্য, মানে সবাইকে নিয়ে যে আপনার যে সুন্দর পরিবেশ, আপনাদের আমাদের যে পরিবেশটা সুন্দর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারুণ্যর প্রথম ভোটটা কেন ধানের শীষ হবে। দেখেন, যে দলের নেত্রী তার দেশের মানুষকে ভালোবাসে, যে দেশের নেত্রী তার দেশের নেতা কর্মীদেরকে ভালোবেসে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে কিন্তু সে আপোষ করেনি। সে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে কিন্তু সে আপোষ করেনি। সে কিন্তু তার 111 এর সময় তাকে বলেছিল, আপনি দেশের বাইরে চলে যান, আপনার বাচ্চাদেরকে আপনি ওইখানে সেটেল করে দেন। তখন সে বলেছিল যে আমি 16 কোটি মানুষকে ভালোবাসি, এই বাংলাদেশের মানুষকে আমি ভালোবাসি। আপনারা যদি আমার দুইটা ছেলেকে মেরে ফেলেন, এই বাংলাদেশের 16 কোটি সন্তান আমার সন্তান। আপনি এই যে তারুণ্যের ভোট এমন একজন এই দলকে দিবে, যে দল তার আপনার দেশকে ভালোবাসে, দেশের কর্মীদেরকে ভালোবাসে। এই জন্য প্রথম তারুণ্যের ভোটটা ধানের শীষেই হবে। তো আগামী যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনার এক কথার একটা মেসেজ কি থাকবে? আমি 16 বছর, দেখেন, স্বৈরাচারী শেখ হাসিনার সময় তারুণ্যরা কিন্তু ভোট দিতে পারে না। ভোট দেওয়ার অধিকারটা কিন্তু আপনার হরণ করে ফেলেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। আমি তারুণ্যদের আমি একজন তারুণ্য দেখেই বলবো যে তারুণ্যর ভোটটা প্রথম ধানের শীষে এর জন্যই হবে, যে দল মানুষের 16 কোটি মানুষের হৃদয়ের ভিতর আছে, সে দলকে কিন্তু আপনার ধানের শীষে, এমন একটা দল, যে দল আপনার ছোট বড় সবাই কিন্তু তাকে, এই দলকে ভালোবাসে, এই দলের নেত্রীকে ভালোবাসে। আমাদের দলের ভারপ্রাপ্ত তারেক রহমান যে দলকে দলের কর্মীদের পাশে থেকে সে কিন্তু বিগত বছর যে নির্যাতন নিপীড়িত হয়েছিল, কিন্তু তার কর্মীদেরকে সে কিন্তু ছেড়ে যায়নি। আর এই জন্য তারুণ্যের ভোটটাই কিন্তু ধানের শীষ হবে। আপনি দেখেন, এই যে কাদেরকে আপনারা বলতেছেন তারুণ্যের ভোট কেন ধানের শীষ হবে না, তাহলে কি আপনি নতুন একটা দল হয়েছে নাবালক দল, যেটা এনসিপি, তারা তো আপনার দলকে ভালোবাসে না, দলের মানুষকে সে ভালোবাসে না। এরা চিন্তা ভাবনা তাদের কিভাবে টাকা ইনকাম করতে হবে, এই রাজনীতি করে তাদের একটা সোর্স, এটা টাকা ইনকাম করার সোর্স। ওনারা ভাবছে যে এই রাজনীতি করলে আমরা একটা টাকার মেশিন পাবো, ওনারা সেটা করতেছে। তাহলে গুলশানের মতন একটা জায়গা দেখেন, ওনাদের নেতা কর্মীরা কিভাবে চাঁদা তুলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে, রূপায়ণ টাওয়ারে যাচ্ছে। তাহলে তারুণ্যের ভোটটাকে এই জন্য কি এনসিপির ভোটকে দিবে? তারুণ্যের ভোট কখনোই আপনার এরকম নাবালক বাচ্চাদেরকে দিবে না। আপনি বলতে পারেন যে জামাত শিবিরকে ছেড়ে দিবে না। ৭১-এ যারা আমাদের মা বোনের ধর্ষণের 1 নম্বরে যারা ছিল, ঘরের ভিতরে কিন্তু মা বোন ছিল, তাদেরকে তারা, এই যে জামাতের যারা ছিল, যাদেরকে আপনার যেটা বলেন আপনার যা বিগত বছর যাদেরকে আপনার বিচার করে সাজা দিয়েছে, তাদেরকে ছিল যে কোন বাসায় কোন মেয়ে আছে, কোন বাসায় কোন মুক্তিযোদ্ধা আছে, তাদের কিন্তু তারা নিউজ দিচ্ছে। তাহলে কি এই ধরনের দলকে, তাহলে তারুণ্যের ভোটটা কি তাদের হবে না? এমন দলকে ভোট দিবে যে তারা দলের জন্য, দলকে ভালোবাসার জন্য, দলের কর্মীদের ভালোবাসে বলে তারা কিন্তু এই দলকে দলের কর্মীদেরকে ছেড়ে কখনো যায়নি। এই ধরনের দলকে তারুণ্যের ভোটটা প্রথমেই হবে, ধানের শীষে হবে।